পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলার পরেই এবার বেদম চটে উঠেছে লেবাননের হিজবুল্লাহ। এবার ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ বাহিনী। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। একদিনে ইসরায়েলের 17 সেনা হত্যার দাবি লেবাননের যোদ্ধাদের। পরেই জানিয়ে দিব ইসরায়েল ইরান উত্তেজনায় সরাসরি জড়াবে যুক্তরাষ্ট্র। এছাড়াও জানিয়ে দিব এবার ইরানের পাশে থাকার অঙ্গীকার রাশিয়া, চীন ও কাতারের। জানাবো পুরো মুসলিম বিশ্ব ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ। নিপীড়িত ফিলিস্তিনি এবং লেবানিজদের রক্তের বদলা চায় মধ্যপ্রাচ্য, তবুও সৌদি আরব ও জর্ডান এখনও কেন চুপ। এবং সর্বশেষ জানিয়ে দিব কিভাবে ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে ইরানের অভিযানের শরিক হতে পারবেন আপনিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে ইরান, হিজবুল্লাহ, হুতি, হামাস সহ সকল প্রতিরোধকামী যোদ্ধাদের হামলাকে সমর্থন করে থাকেন, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর যদি ফিলিস্তিন সহ সকল নিপীড়িত মুসলমানদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। একদিনে ইসরায়েলের 17 সেনা হত্যার দাবি লেবাননের যোদ্ধাদের। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এতে শুরুতেই চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলি সেনাদের। একদিনে ইসরায়েলের 17 সেনা হত্যার দাবি করেছে তারা। আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, মাঠ পর্যায়ে ও নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছেন যে তাদের যোদ্ধারা বীরত্বের স্বাক্ষর রেখেছে। একদিন নিহত ইসরায়েলি কর্মকর্তা ও সেনার সংখ্যা 17 জনে পৌঁছেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ হয়েছে। এ সময় লেবাননের মারুন আল রাশ গ্রামে ইসরায়েলি সেনারা প্রবেশের চেষ্টাকালে তাদের উপর বোমা হামলা করা হয়েছে। এর আগে বুধবার ঘটনা উল্লেখ করে আল জাজিরা জানায়, অভিযান শুরু করে প্রথম দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। লেবাননের সীমান্তের ভিতরে প্রবেশ করে আবারও পিছু হটেছে তারা। এছাড়া সেনা থেকে শুরু করে ট্যাঙ্কও গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর প্রথম দিনে পৃথক ও 3টি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম দিনের সংঘর্ষে অন্তত 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ডজনেরও বেশি মানুষ। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সঙ্গে ইসরায়েলি সেনাদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে, যদিও বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল, কেননা 2006 সালের সর্বশেষ তারা মুখোমুখি হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত 24 ঘন্টায় অন্তত 200 রকেট ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাপ্রধান হারজি হ্যালেভি বলেন, ইসরায়েল পাল্টা জবাব দেবে, তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এটি মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে আঘাত হানতে পারে। উল্লেখ, লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। তাকে হত্যার পর লেবাননে স্থল হামলার ঘোষণা দেয় সেনারা। হিজবুল্লাহর পক্ষ থেকেও প্রধান নেতাকে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ সংগঠনটির মহান ও অমর শহীদ কমান্ডারদের সঙ্গে যোগ দিয়েছে, যাদের তিনি 30 বছর ধরে নেতৃত্ব দিয়েছেন। এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হিজবুল্লাহ প্রধানকে হত্যার আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা। জানায়, বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে হাসান নাসরুল্লাহ। হাসান নাসরুল্লাহ 32 বছর ধরে নেতৃত্ব দিয়ে হিজবুল্লাহকে আজকের সুসংহত অবস্থানে এনেছে। মধ্যপ্রাচ্যে তার প্রভাব ব্যাপক। ফিলিস্তিনি ভূখণ্ড গ্রাস করার ইসরায়েলের খায়েশ পূরণের অন্যতম বাধা হাসান নাসরুল্লাহ ও তার বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহুর মাথা ব্যথার অন্যতম কারণই ছিলেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি বিমান হামলায় তার নিহত হওয়ায় এযাবৎকালে ইসরায়েলের সবচেয়ে বড় বিজয়। অন্যদিকে হিজবুল্লাহ প্রধানের মৃত্যু মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শক্তি ইরানের জন্য বিরাট আঘাত, কারণ এ অঞ্চলে ইরানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুই ছিলেন নাসরুল্লাহ। ইরান ইসরায়েল উত্তেজনা সরাসরি জড়াবে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইরান যদি ইসরায়েলি জবাবের
রেশ ধরে মার্কিন স্বার্থে আঘাত হানে, তবে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া আশঙ্কা ব্যাপকভাবে বাড়বে। গাজায় ইরান সমর্থিত হামাস আন্দোলনের সাথে 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের এই মিত্রকে লেবাননের হিজবুল্লাহ সহ তেহরানের অন্যান্য সহযোগী গ্রুপ এবং ইরানের বিরুদ্ধে সংঘাত ছড়িয়ে দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। অনেকেই আশঙ্কা করছেন ওই সময় এসে গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী বিগত 10 দিনে ইসরায়েল লেবাননে একটি ব্যাপক বিমান অভিযান চালিয়ে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট 3600 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের ভাষায় সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে। গত মঙ্গলবার তেহরান ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার অঙ্গীকার ব্যক্ত করেছে। অন্যদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দামেস্কে মঙ্গলবার ইসরায়েলি হামলায় 3 জন বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ার রাজধানীতে আরও হামলা হয়েছে। বাইডেন বলেছে তার প্রশাসন ইসরায়েলকে পরামর্শ দিচ্ছে এবং পাল্টা জবাব যেন সমানুপাতিক হয়। তিনি বুধবার সাংবাদিকদের বলেন যে তিনি বিষয়টি নিয়ে G7 এর নেতাদের সাথে আলাপ করেছেন এবং তিনি শীঘ্রই নেতানিয়াহুর সাথে কথা বলতে পারেন। আমরা ইসরায়েলিদের সাথে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলবো, কিন্তু আমরা 7 জনই একমত যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে, কিন্তু তাদের উচিত অনুপাতিক হারে জবাব দেওয়া। বাইডেন সাংবাদিকদের বলেন নেতানিয়াহু ইরানের বাইরেও পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে। যেসব দেশে ইরান সমর্থিত গোষ্ঠী রয়েছে আমরা ওই অশুভ অক্ষর বিরুদ্ধে সব জায়গাতেই লড়াই করি, কিন্তু তিনি মঙ্গলবার বলেন এটা মিডিয়া ও সামরিয়ার বেলায় সভ্য, এটা গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়ার ক্ষেত্রে সত্য, এটা ইরানের ক্ষেত্রেও সত্য। ইরান অনেক বছর ধরে ইসরায়েলে আক্রমণ করতে তার সমর্থিত গ্রুপগুলো ব্যবহার করছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হাউসিরা। ইরান এপ্রিল মাসে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালায়। তখন তারা একরাশ ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিক্ষেপ করে। এই হামলা আসে সিরিয়াতে ইরানের কূটনৈতিক ভবনে ইসরায়েলের মারাত্মক হামলার 2 সপ্তাহ পর। ওই সময় ইসরায়েলের পাল্টা হামলা ছিল সীমিত এবং অনেক বিশ্লেষক মনে করেন এমনভাবে করা যাতে উত্তেজনা কমে আসে। তারা বলছেন ইসরায়েল আরও বেশি শক্তভাবে জবাব দেবে, হয়তো ইরানের পারমাণবিক বা জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা আসতে পারে। প্রশ্ন করা হলে বাইডেন বলেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ইসরায়েলি আক্রমণ সমর্থন করবেন না। তিনি বলেন ইরানের উপর G7 আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। তেহরান বলছে তাদের মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে বৈরুতে, হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে এবং একজন ইরানি সামরিক কমান্ডারকে হত্যা করার জবাবে করা হয়েছিল। যুক্তরাষ্ট্র জড়িয়ে যাবার আশঙ্কা। ওয়াশিংটন আশঙ্কা করছে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে এবং ইরান যদি আবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। বিশেষ করে ইরান যদি আমেরিকান স্বার্থে আঘাত হানে, সেটা হতে পারে সৌদি আরবে তেল উৎপাদনকারী স্থাপনার উপর হামলা। ইরানের পাশে চীন, রাশিয়া ও কাতার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলমানদের পরম বন্ধু সেটি বারবার প্রমাণ করেছেন তিনি। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠ ছিলেন রুশ নেতার। ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখেছেন পুতিন। দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র, ড্রোন আদান প্রদানও চলে। ইসরায়েলে হামলার মাত্র একদিন আগেই তেহরানে গিয়েছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুতচিন। বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথেও। সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকদের ধারণা ইসরায়েলে ইরানের হামলার পেছনে পরোক্ষ সাই ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সেই ঘটনা ছিল পরোক্ষ। এবার সরাসরি ইরানের সাহস এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিনের প্রশাসন। মধ্যপ্রাচ্য সংকটের নেপথ্য যুক্তরাষ্ট্র যে কলকাঠি নাড়ছে সেই ব্যাপারে সরাসরি ক্ষোভ ঝেড়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা। তিনি বলেছেন পূর্ব এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে এই অঞ্চলে অশান্তি আরও বৃদ্ধি করছে। মধ্যপ্রাচ্য সংকটে পুরোপুরি অকৃতকার্য বাইডেন প্রশাসন। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন এই সংঘাত একটি রক্তাক্ত নাটক যা শুধু দ্রুত গতিতেই এগোচ্ছে। বাইডেনের ব্যর্থতায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেও মন্তব্য করেন মারিয়া জাখরোভা। রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের পরম বন্ধু নীতিগতভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী 2 দেশ। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা বলেছে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতোই ইরানকে সমর্থন করবেন। পাশাপাশি লেবাননে প্রবেশ করে
স্বাধীন সার্বভৌমত্ব দেশের আইন লঙ্ঘনের বিপক্ষে তেহরান। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চীন ন্যায় বিচার বজায় রাখবে বলেও পরোক্ষভাবে ইসরায়েলকে হুমকি দিল বেইজিং। গেল মাসে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তেহরানের প্রতি সমর্থন জানান শি জিনপিং। শুধু মন্তব্য করেই থেমে থাকেননি শি জিনপিং। এর প্রশাসন মধ্যপ্রাচ্য সংকট তথা লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী দূত ফুকং। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভয়াবহ এই সংকট মোকাবেলায় সব পক্ষকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে আসতে হবে। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই সোজা কাতার সফরে চলে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সফরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমর্থন নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জনমত জোরদার করতে চান নতুন প্রেসিডেন্ট। বর্তমান পরিস্থিতি দোহায় বৈঠকও করেছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে। সেখানে পেজেশকিয়ান বলেছে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে একইভাবে কাজ করতে থাকে তাহলে তেল আবিবকে আরও কঠোরভাবে জবাব দেবে তেহরান। সৌদি আরব ও জর্ডান এখনও কেন চুপ? পুরো মুসলিম বিশ্ব ফিলিস্তিন এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ। নিপীড়িত ফিলিস্তিনি এবং লেবানিজদের রক্তের বদলা চায় মধ্যপ্রাচ্য। এমনকি মুসলিম বিশ্বের বাইরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিংবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে পাশে থাকে ইরানের। কিন্তু মুসলিম পরাশক্তি সৌদি আরব কেন ইরানের পাশে নেই? এই রাষ্ট্রটি কেন নিপীড়িত মানুষের হয়ে কথা বলে না? সৌদি আরব ও ইরানের মধ্যে এত কিসেরই বা দ্বন্দ্ব? আরব বিশ্বের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি এবং ইরান। আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশেই সমান তৎপর। দেশ দুটোর মধ্যে বৈরতার ইতিহাস বহু পুরনো। পুরো অঞ্চল জুড়েই আছে ইরানের প্রক্সি বাহিনী, যেটি মানতে নারাজ রিয়াদ। ইরানের শক্তি মানতে না পেরে সৌদির অভিযোগ, তেহরান আঞ্চলিকভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক। নানা কারণে সরাসরি যুদ্ধ না হলেও দুই দেশের মধ্যে ছায়া যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে। সেই সাথে ইরানে শিয়া সম্প্রদায় আর সৌদিতে সুন্নি সম্প্রদায়ের নেতৃত্বে তাদের দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। সর্বশেষ লেবাননেও মুখোমুখি সৌদি আরব ও ইরান। লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ, যারা সরাসরি ইরানের সহযোগিতা পেয়ে থাকে। এসব কারণে আঞ্চলিক নানা জটিলতায় ইরান এবং সৌদি আরব দুই মেরুতে বসবাস করে। সৌদি আরবের সাথে মুসলিম দেশ হয়েও একই পথে হাঁটছে জর্ডানও। ইসরায়েল ইরানকে নিয়ে রীতিমতো মহা বিপত্তিতে আছে দেশটি। ভৌগোলিকভাবে জর্ডানের অবস্থান এমন অবস্থায় রয়েছে যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে জর্ডানের উপর। আবার পশ্চিমাদের সাথে জর্ডানের রাজতন্ত্রেরও বেশ ভালো সম্পর্ক। গত 25 বছর ধরে জর্ডানের বাদশা রয়েছেন দ্বিতীয় আবদুল্লাহ। পর্দার আড়ালে জর্ডানের সাথে ইসরায়েলের সম্পর্কও একেবারে খারাপ নয়। সেখানে আছে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থীও। পশ্চিমা সম্পর্ক ভঙ্গুর অর্থনীতির কারণে ইরান জর্ডানকে কখনোই পাশে পায় না। এমনকি এপ্রিলে ইসরায়েলে ইরানের প্রথম মিসাইল হামলায় জর্ডান তার আকাশে থাকা অনেকগুলো মিসাইল ধ্বংস করে দেয়। এদিকে মিশর ফিলিস্তিনি সীমান্তবর্তী সত্ত্বেও নিপীড়িত মুসলমানদের নিয়ে সরাসরি কখনোই কথা বলতে দেখা যায় না ঘুমন্ত দৈত্য খ্যাত মিশরকে। যদিও সাম্প্রতিক তুরস্কের সাথে মিশরের সম্পর্কের বরফ গলেছে। প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির তুরস্ক সফরের পর ফিলিস্তিনি ইস্যুতে কিছুটা তৎপরতা দেখা গেছে। মিশরের সীমান্তে দেখা গেছে তাদের সৈন্য সমাবেশও। ইরানের অপারেশন ট্রু প্রমিস 2 বা সত্যিই প্রতিশ্রুতি 2 শীর্ষক ইরানের সামরিক অভিযান ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ, সামরিকায়ন ও দখলদারিত্বের মোকাবেলায় এক সুস্পষ্ট প্রতিক্রিয়ার প্রতীক। তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা ও লেবাননে ইরানের রাষ্ট্রদূতকে সন্ত্রাসী হামলায় আহত করা সহ ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘনের জবাবে এবং লেবাননের বেসামরিক জনগণের উপর ব্যাপক সন্ত্রাসী গণহত্যা ও সেখানে হিজবুল্লাহ প্রধান ও ইরানের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হত্যাসহ প্রতিরোধ ফন্ডের বিরুদ্ধে ইসরায়েলের নানা অপরাধের জবাব এই অভিযান চালিয়েছে তেহরান। এই অভিযান আঘাতের জবাবে পাল্টা আঘাতের নীতি দৃষ্টান্ত। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ইউজাররা প্রতিরোধ সংগ্রাম সম্পর্কে নানা গ্রাফিক্স বা ছবি ও ভিডিও তুলে ধরে প্রতিরোধের চেতনাকে জীবন্ত ও অনুভবের পর্যায়ে নিয়ে আসতে পারেন। এইসব শিল্পকর্ম হয়ে উঠতে পারে সমষ্টি চেতনা জাগ্রতকারী ও শানিত করতে পারে ন্যায়বিচার ও প্রতিরোধের প্রবল ইচ্ছাশক্তি ও সমাজে আনতে পারে গভীর পরিবর্তন। চিন্তাধারার মোকাবেলা ও সত্যকে তুলে ধরা।
একই পদ্ধতি ব্যবহার করতে পারেন ভার্চুয়ালি মিডিয়া বা ইন্টারনেটের গ্রাহকরা। তথ্য বিকৃতি রোধের এই পদ্ধতি সত্যই প্রতিশ্রুতি দুই শীর্ষক ইরানের ইসরায়েল বিরোধী সামরিক অভিযান সম্পর্কেও প্রযোজ্য। এ ধরনের পদক্ষেপ সমষ্টি প্রজ্ঞা গড়ে তোলারও সহায়ক।